ফ্রেন্ডস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমার আজকের টিউটোরিয়াল হলো কিভাবে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল আপনার এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিংক করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করলেন এবং সেটা অ্যাডসেন্সের সাথে লিংক করার সময় আপনাকে বারবার অটোমেটিক্যালি রিডাইরেক্ট করতেছে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য, অথবা নতুন অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন ফর্মের পেজে আপনাকে বারবার নিয়ে যাচ্ছে, অথবা আপনি আপনার ইউটিউব চ্যানেল লিংক করতে পারছেন না স্বাভাবিক ব্রাউজারে। আর এই নিয়ে আজকের টিউটোরিয়াল, যে কিভাবে আপনি এই সমস্যাটা ওভারকাম করবেন। এর জন্য দরকার আপনার একটা প্রাইভেট ব্রাউজার ওপেন করা। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা প্রাইভেট ব্রাউজারের মাধ্যমে নতুন একটা ইউটিউব চ্যানেল আমাদের এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করব। ধরা যাক আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অলরেডি করেছেন, এখন অ্যাডসেন্সের সাথে অ্যাসোসিয়েট করবেন। তো ফ্রেন্ডস, লেটস গো। ধরুন আমরা প্রথম থেকে শুরু করি। ক্রিয়েট আ স্টুডিও, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ড, এখানে চ্যানেলে যাব। চ্যানেল থেকে আমরা এই মনিটাইজেশন এখানে ক্লিক করতে পারি, আবার এখানে দেখতে পারি মনিটাইজেশন নট এনেবলড আছে, এনেবল করতে হবে আমাদের। এখানে ক্লিক করেও আমরা এনেবল করতে পারি, আবার এখান থেকেও করতে পারি মনিটাইজেশন থেকে। তো এখানে ক্লিক করলাম। আমরা ক্লিক করে আমরা এখানে কিছু অপশন আছে। সো হাউ উইল আই বি পেইড, এখানে ক্লিক যদি করি তাহলে দেখতে পাবো পেমেন্টস আর ম্যানেজড থ্রু আ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ইউ মাস্ট অ্যাসোসিয়েট অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ইউর ইউটিউব অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে ক্লিক করে অ্যাসোসিয়েট করব। নেক্সট। তো দেখেন আমরা এখান থেকে ক্রিয়েট অর ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, কারণ আমাদের অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে আমরা এই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করব। তাহলে আমাদের সেভাবে মনিটাইজ করতে হবে। আর যদি অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এইখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ক্রিয়েট অর ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, কারণ আই অলরেডি হ্যাভ ওয়ান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। অ্যান্ড যদি আপনাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন না, কারণ নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করলে যদি একই পিসি থেকে হয় বা একই ইমেইল অ্যাড্রেস থেকে হয় তাহলে দুইটা অ্যাকাউন্টই আপনার সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমরা এখানে ক্লিক করব ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। দেখেন প্রবলেমটা হলো আমরা মাঝে মাঝে এই বাগের কারণে এই প্রবলেম হয়। অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করতে গেলে দেখা যায় সমস্যার সৃষ্টি হয়। তো যদি এখানে আমাদের বলতেছে যে ইফ ইউ আর অলরেডি অ্যান অ্যাডসেন্স পাবলিশার ইউ মাস্ট সাইন ইন উইথ দ্য গুগল অ্যাকাউন্ট দ্যাট ইউ ইউজ টু অ্যাক্সেস ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যদি এখানে লেখা আসছে আমরা সাইন ইন ক্রিয়েট অ্যাকাউন্ট, উই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট অ্যাকাউন্ট, রাইট? যদি আমরা এখানে সাইন ইন করি আমাদের একটা পেজে নিয়ে যাবে। যদি এখানেও আমরা দিই আমাদের ডিফারেন্ট, যদি আমাদের যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের আছে যেটা দিয়ে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা, সরি দেখেন আমাদের ফের আবার ওখানে নিয়ে আসছে। এই প্রবলেমটা মাঝে মাঝে হয়। যদি আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিই তাহলে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করার জন্য একটা ফর্ম আসবে।
হ্যাঁ, আমরা সেটা চাচ্ছি না, কারণ আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করব না। তো এই প্রবলেমটা যদি হয়, সেই জন্য আমরা আজকে টিউটোরিয়ালটা, যদি এই প্রবলেমটা হয় তাহলে আমাদের এখানে থেকে জাস্ট গো ব্যাক, আমরা এখানে করব না। হাউ উইল আই বি পেইড, তো এখানে যাব আমরা অ্যাসোসিয়েট অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপরে এখানে নেক্সট ক্লিক করব। এইখানে আসার পরে ক্রিয়েট অ্যান আর ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি সাইন ইন করতে বলতেছে। তো আমরা করব কি, এই ইউআরএলটা কপি করে আমরা আর একটা নতুন ব্রাউজার খুলব, সেটা আপনার প্রাইভেট ব্রাউজার। আপনি প্রাইভেট ব্রাউজার এখান থেকেও খুলতে পারেন, রাইট ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডো, অথবা আপনি কন্ট্রোল শিফট এন চেপেও নতুন প্রাইভেট ব্রাউজার খুলতে পারেন। ওকে, আমরা এখান থেকে একটা নতুন প্রাইভেট ব্রাউজার খুললাম, এই যে এখানে। এটাকে আমরা ছোট করি, জাস্ট ছোট করে এক পাশে রাখি। ওকে, তো এটাকেও আমরা একটু ছোট করি। তো আমাদের এটাকে আমরা ক্লিক করে যদি আমরা কপি করি, কপি করে এইখানে আমরা যদি পেস্ট করি, পেস্ট করে এন্টার দিই, তাহলে দেখেন আমাদের এখানে আসছে সাইন ইন। তো এইখান থেকে যদি আমরা সাইন ইন করি, তাহলে আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটাতে আছে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করব। তো আমাদের যেহেতু আছে একটা থেকে, ওকে, আমরা পাসওয়ার্ডটা দিই। এইখানে দেখেন আমাদের অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন এইখানে লেখা আসছে। আমরা এটাই চাই, কারণ আমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্ট যেহেতু আছে, সেহেতু আমরা ওই অ্যাকাউন্টের সাথেই আরেকটা নতুন ইউটিউবের অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করব। সো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন করলে ক্লিক করব। ওকে, তো এই যে তার মানে আমাদের সাকসেসফুলি অ্যাসোসিয়েটেড ইউর এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে গেছে। বাট এইখান থেকে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব না, না করে এটাকে আমরা কপি করব। ওকে, এটা আমরা কপি করব, এই ইউআরএলটা কপি করে আমাদের রেগুলার ব্রাউজারে আসব। রেগুলার ব্রাউজার থেকে এখানেও পেস্ট করব না, রেগুলার ব্রাউজারে এসে নিউ ট্যাব ওপেন করব, একটা নিউ ট্যাব ওপেন করে এইখানে আমরা পেস্ট করব। জাস্ট এখানে পেস্ট করার পরে এন্টার। তাহলে দেখেন আমাদের অ্যাকাউন্টটা এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ এনেবলড and you have one additional video to monetize, কারণ আমার একটা ভিডিও আছে দিছিলাম, তো আপলোড করেছিলাম, সেজন্য বলতেছে এটা। তো আরো এখানে দেখেন the AdSense account you associated is now approved. So that's it guys, আপনারা আমাদের অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট হয়ে গেছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে। এখন আমরা এখানেও দেখতে পারি, চ্যানেলে গিয়ে যদি দেখি আমাদের মনিটাইজেশন এনেবলড হয়ে গেছে। যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লাস শেয়ার করবেন এবং লাইক দিবেন, যাতে আমি মোটিভেটেড হই আপনাদের আরো ভিডিও দেওয়ার জন্য। কারণ আমি আরো ভিডিও দেব, টিউটোরিয়াল দেব, অনেক ফটোশপ টিউটোরিয়াল, ইউটিউব টিউটোরিয়াল, হাউ ইউ ক্যান আর্ন মানি ফ্রম ইউটিউব, from Fiverr, from Upwork. So keep watching this. Okay, thank you guys for watching my channel.